যে 6টি আমল নিয়ে এসেছি মা বোনদের জন্য, এই 6টি জিকির যদি কোনো মা বোন করতে পারে, তাহলে আল্লাহ তাআলা এই মাহে রমজান তাদের জন্য বরকতময় রমজান করে দিবেন, তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন, তাদের সংসারের ভিতরে আয় বরকত চলে আসবে, তাদের জীবনের ভিতরে বরকত চলে আসবে, তাদের সকল বালা মুসিবতগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য এই 6টি জিকির হচ্ছে আসমানের নিচে এবং জমিনের উপরে সবচাইতে দামি জিকির, আফজাল জিকির, সবচাইতে বড় জিকির আল্লাহ তাআলার এই 6টি জিকির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1 নম্বর জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জিকিরটার কত বেশি দাম! আল্লাহর নবী বলেন, যদি কোনো মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ একটা বার পড়তে পারে তার জবান দিয়ে, তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা একটি গাছ তৈরি করে দেন। সুবহানাল্লাহ। এবং ওই গাছটির এত বেশি বড় গাছ যে গাছটির ছায়া এড়াতে যদি কোনো তেজি ঘোড়া 60,000 বছর পর্যন্ত দৌড়াতে থাকে, এরপরেও ওই ছায়া এড়াতে পারবে না। এত বড় একটা গাছ একবার সুবহানাল্লাহ পড়ার কারণে আল্লাহ তাআলা ওই বান্দির আমলনামার ভিতরে দান করেন। সুবহানাল্লাহ বলেন। এমন ভাবে যদি 1,00,000 বার, 1,00,000 বার যদি কোনো মা বোন এই যে কালিমাটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন খতম করার সব তার আমলনামায় দান করে দেয়। একবার যদি, 2 বার যদি, 3 বার যদি এইভাবে পড়তে যদি 1,00,000 বার আপনি পড়তে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার আমলনামায় 1 খতম কোরআন পড়লে যে সওয়াব হতো, ওই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে বেশি বেশি করে ইস্তিগফার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বললেও হবে। আপনি বেশি বেশি করে, আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা তোমরা শোনো, আমি নবী পর্যন্ত দিনে অন্তত 70 থেকে 100 বার, তারও অধিক বার ইস্তেগফার পড়ি। তোমরাও ইস্তেগফার পড়বে, কারণ ইস্তেগফার পড়লে তোমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। ইস্তেগফার পড়ার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহগুলো মাফ করে দেয়। কারণ ইস্তেগফার আল্লাহর কাছে বড় দামি জিনিস, তওবা বড় দামি জিনিস। এই তওবা করলে আল্লাহ বড় খুশি হয় বান্দাবান্দির উপর। এই জন্য 2 নম্বরে আপনারা বেশি বেশি করে ইস্তেগফার করবেন। আপনাদের সন্তানের ভিতরে, আপনাদের স্বামীর ভিতরে, আপনাদের ব্যবসার ভিতরে আল্লাহ তাআলা অত্যন্ত রহমত নাজিল করবে, অত্যন্ত বরকত আপনাদেরকে দিবে। বেশি বেশি করে ইস্তেগফার আপনারা পড়বেন। 3 নম্বরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন। কি পড়তে হবে? দুরূদ শরীফ পড়তে হবে বেশি বেশি করে। এই দুরূদ পড়ার কারণে আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি একটা বার দুরূদ শরীফ পড়বে, ওই ব্যক্তির আমলনামার ভিতরে 10টি নেকি আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। কয়টা নেকি? 10টি নেকি আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামার ভিতরে দিবেন। আর কি দিবেন? বিশ্বনবী আরো বলেন, ওই ব্যক্তির 10টি গুনাহ আল্লাহ মাফ করবে এবং ওই ব্যক্তির নাম এবং ওই ব্যক্তির বাপের নাম ফেরেশতারা লিখে আল্লাহর নবীজি রওজার ভিতরে দিয়ে আসেন। আল্লাহর নবী ওদের নাম ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করতে থাকে। ওই দুরূদ পড়নেওয়ালার ব্যক্তির জন্য আল্লাহর নবী রওজা শরীফে বসে বসে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। এই জন্য আপনারা বেশি বেশি করে এই মাহে রমজানে দুরূদ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদে ইব্রাহিম আপনারা বেশি বেশি করে পাঠ করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাদের উপরে রহমত নাজিল করবে, আপনার সংসারের উপরে, আপনার জীবনের উপরে, সকল আপনার বাহ্যিক বিষয়ের উপরে আল্লাহ তাআলা রহমত নাজিল করবে। বেশি বেশি করে আমাদেরকে দুরূদ শরীফ পাঠ করতে হবে। 4 নম্বরে যে আমলটার কথা বলেছেন, 4 নম্বরে বেশি বেশি করে 4 তাসবিহ পাঠ করবেন। 4 তাসবিহ কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই তাসবিহ যত বেশি বেশি করে পাঠ করবে, আপনার জীবনের যত গুনাহ রয়েছে আল্লাহ তাআলা মাফ করতে থাকবে, এবং আপনার বাহ্যিক জীবনের যত শান্তি রয়েছে আল্লাহ তাআলা সকল শান্তি এগুলো আপনার উপরে নিহিত করবে। বেশি বেশি করে তাসবিহটা পাঠ করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই জিকিরটার অনেক ফজিলত আল্লাহর নবী কিতাবের ভিতরে বলেছেন। এই জন্য বেশি বেশি করে আপনারা এই তাসবিহটা মাহে রমজানে বিশেষ করে বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করবেন। 5 নম্বরে দোয়া ইউনুস বেশি বেশি করে পাঠ করবেন, কারণ দোয়া ইউনুস হলো মানুষের বিপদের জন্য শেফা, আপনার বালা মুসিবতের জন্য শেফা, আপনার রোগের জন্য শেফা, আপনার যত বিপদ রয়েছে সব কিছুর জন্য শেফা দোয়া ইউনুস। এই দোয়া ইউনুস পড়ে নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ এই বিপদ থেকে আমাকে মুক্ত করে দেন। ইউনুস নবী মাছের পেটের ভিতরে বড় বিপদের ভিতরে ছিল, আল্লাহর কাছে দোয়া ইউনুস পড়ে দোয়া করার কারণে আল্লাহ তাআলা তাকেও বিপদ থেকে মুক্ত করেছেন। এই জন্য এই দোয়া ইউনুস পড়ে আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, বেশি বেশি করে দোয়া ইউনুস পড়বেন, তাহলে আপনার জীবনের যত বালা মুসিবত রয়েছে, যত কষ্ট রয়েছে আল্লাহ তাআলা সকল কষ্টগুলোকে লাঘব করে দিবেন। সুবহানাল্লাহ। সর্বশেষ যে আমলটা আপনারা করবেন, সেটা আপনারা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন, বেশি বেশি করে কোরআন তো পড়বেনই, আর আপনারা বেশি বেশি করে সূরা ইখলাস পাঠ করবেন। বিশেষ করে তিনবার করে যদি সূরা ইখলাস পাঠ করতে পারেন, আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলা সূরা ইখলাস 3 বার পাঠ করার কারণে ওই ব্যক্তির আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব আল্লাহ তাআলা দান করে। সুবহানাল্লাহ। আপনি একটা বার সূরা ইখলাস পাঠ করবেন, আপনার আমলনামার ভিতরে আল্লাহ তাআলা 1 খতম কোরআন পড়লে যে সওয়াব হতো, ওই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। এই জন্য মাহে রমজানে একটি আমল যেন আমাদের থেকে ছুটে না যায়। বিশেষ করে মাহে রমজানের যে প্রত্যেকটি হক রয়েছে, এই হক গুলোকে আল্লাহ তাআলা আমাদেরকে আদায় করার তৌফিক দান করে দিক, এবং আপনারা সকলের জন্য দোয়া করবেন, সকলের জন্য এই আমলগুলো করতে পারে। আপনারা নিজ দায়িত্বে দাওয়াতটা মা বোনদের কাছে পৌঁছে দিবেন, এবং বিশেষ করে আমার জন্য দোয়া করবেন, আমাদের সকল মানুষদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলো করে আমাদেরকে সকলকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নিক। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।